আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ ও তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। মুরগির চামড়া আমি রান্না করব আলু দিয়ে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন। আমি মুরগির চামড়া আলু দিয়ে রান্না করছি। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি। আমি পেঁয়াজ ও সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখন একটু হালকা করে ভেজে নেব। এবার আমি 3টা তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব আগে থেকে মশলা আমি পেস্ট করে রেখে নিয়েছি, আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলো এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেল, এবার আমি মুরগির চামড়াগুলো দিয়ে দেব। আপুরা, মুরগির চামড়া খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো আমি এখন একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে ঢেকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আমি এখন ঢেকে দেব। চামড়া তরকারি কষানো হয়ে গেল, এবার আমি আলু দিয়ে দেব। আলু দিয়ে দিলাম, দিয়ে দেব একটু আস্ত এলাচ আমি ছেঁচে নিয়েছি, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। আমি আলু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখন আমি ঢেকে দিচ্ছি। আপুরা, মুরগির চামড়া তরকারি রান্নাটা হয়ে গেল, আমি এবারে নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম চামড়ার তরকারি। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দেন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে
আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।